আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ভিডিওতে আমি ইংলিশ ফর টুডে ক্লাস 5 ইউনিট 5 নিয়ে বিস্তারিতভাবে কথা বলবো। এই ভিডিও থেকে আমরা প্রত্যেকটা ইংরেজি ওয়ার্ডের বাংলা অর্থ জানবো, প্রত্যেকটা সেন্টেন্সের বাংলা করব এবং কোন বাক্য কোন সেন্টেন্স সেটা নিয়েও কথা বলবো, পাশাপাশি পার্টস অফ স্পিচ এবং টেন্স নিয়েও বিস্তারিতভাবে কথা বলবো। ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। স্টুডেন্ট কাউন্সিল, ছাত্র সংসদ। এখানে স্টুডেন্ট শব্দের অর্থ হলো ছাত্র, কাউন্সিল অর্থ হলো সংসদ। তাহলে স্টুডেন্ট কাউন্সিল শব্দের অর্থ হলো ছাত্র সংসদ। রিড অ্যান্ড অ্যাক্ট আউট। রিড অর্থ পড়া, এটা একটা ভার্ব, অ্যান্ড অর্থ এবং, এটা একটা কনজাংশন। অ্যাক্ট আউট অর্থ হলো অভিনয় করে দেখানো, এটা একটা ভার্ব। রিড অ্যান্ড অ্যাক্ট আউট, পড়ো এবং অভিনয় করে দেখাও, এটা হলো ইম্পারেটিভ সেন্টেন্স। আমাদের খেয়াল করতে হবে যে যে সকল সেন্টেন্স ভার্ব দিয়ে শুরু হয় সেটা হলো ইম্পারেটিভ সেন্টেন্স, কারণ সবসময় an imperative sentence starts always with verb। সবসময় একটা ইম্পারেটিভ সেন্টেন্স ভার্ব দিয়ে শুরু করতে হয়। রিপোর্টার অর্থ হলো প্রতিবেদক বা সাংবাদিক, এটা একটা কমন নাউন। হ্যালো, আই অ্যাম এ টেলিভিশন রিপোর্টার, মে আই আস্ক ইউ সাম কোশ্চেন্স। এখানে আই অর্থ হলো আমি, এটা একটা পার্সোনাল প্রোনাউনের নমিনেটিভ ফর্ম। টেলিভিশন অর্থাৎ অর্থ হলো দূরদর্শন যন্ত্র। রিপোর্টার অর্থ প্রতিবেদক। মে হলো এখানে হেল্পিং ভার্ব। আস্ক হলো কোনো কিছু প্রশ্ন করা বা জানতে চাওয়া। সাম অর্থ হলো কিছু, এখানে এটা অ্যাডজেক্টিভ অফ নাম্বার। কোশ্চেন শব্দ অর্থ হলো প্রশ্ন। হ্যালো, আই অ্যাম এ টেলিভিশন রিপোর্টার। আমি একজন টেলিভিশনের সাংবাদিক বা প্রতিবেদক। মে আই আস্ক ইউ সাম কোশ্চেন্স। আমি কি আপনাকে কিছু প্রশ্ন করতে পারি, বা আমি কি তোমাকে কিছু প্রশ্ন করতে পারি? উপলা। ইয়েস, হ্যাঁ। অফকোর্স, অবশ্যই। ইয়েস, অফকোর্স, হ্যাঁ অবশ্যই। ইয়েস অর্থ হ্যাঁ, অফকোর্স অর্থ অবশ্যই। রিপোর্টার, হোয়াটস হ্যাপেনিং এট ইউর স্কুল টুডে। এখানে হোয়াট শব্দ অর্থ হলো কি, হ্যাপেনিং অর্থ কোনো কিছু ঘটা বা কোনো কিছু হওয়া। এট ইউর স্কুল অর্থ হলো তোমার বিদ্যালয়, টুডে অর্থ হলো আজ। হোয়াটস হ্যাপেনিং এট ইউর স্কুল, আজ তোমার স্কুলে কি হচ্ছে। এখানে হ্যাপেনিং হলো ভার্ব, এট ইউর স্কুল এটা হলো প্লেস অ্যাডভার্ব, টুডে হলো এটা একটা টাইম অ্যাডভার্ব। উপলা, টুডে ইজ দ্য স্টুডেন্ট কাউন্সিল ইলেকশন। এখানে টুডে অর্থ হলো আজ, ইলেকশন অর্থ নির্বাচন। টুডে ইজ দ্য স্টুডেন্ট কাউন্সিল ইলেকশন, আজ ছাত্র সংসদ নির্বাচন। রিপোর্টার, হু আর দ্য ক্যান্ডিডেটস। এখানে হু অর্থ হলো কে বা কারা। যখন খেয়াল করতে হবে যে যখন হুর পরে ইস থাকে তখন সেটা সিঙ্গুলার সাবজেক্ট ধরে নেওয়া হয়, এবং হুর পরে আর থাকলে সেটাকে প্লুরাল সাবজেক্ট ধরা হয়। যদি থাকে হু ইজ তাহলে কে, আর হু আর থাকলে কারা বা কে কে। ক্যান্ডিডেট শব্দের অর্থ হলো প্রার্থী, এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। হু হলো এখানে প্রোনাউন। হু আর দ্য ক্যান্ডিডেটস, প্রার্থী কারা কারা, অথবা কে কে প্রার্থী। উপলা, এনি স্টুডেন্ট ফ্রম ক্লাস 3 টু ক্লাস 5 ক্যান বি এ ক্যান্ডিডেট। এখানে এনি হলো যে কোনো, এটা একটা প্রোনাউন, ইনডিফিনিট প্রোনাউন। স্টুডেন্ট হলো কমন নাউন। ফ্রম হলো থেকে, এটা একটা প্রিপোজিশন। ক্লাস 3 টু ক্লাস 5, তৃতীয় শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত। ক্যান বি হতে পারে। ক্যান্ডিডেট অর্থ হলো প্রার্থী, এটা একটা কমন নাউন। ক্যান হলো হেল্পিং ভার্ব, এখানে বি হলো মূল ভার্ব হওয়া। Any student from class 3 to class 5 can be a candidate। তৃতীয় শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত যে কোনো শিক্ষার্থী প্রার্থী হতে পারে। 17 candidates are competing for 7 positions। এখানে 17 অর্থ হলো 17, এটা একটা অ্যাডজেক্টিভ অফ নাম্বার। ক্যান্ডিডেট কমন নাউন, কম্পিট প্রতিদ্বন্দ্বিতা করা, এটা হলো ভার্ব। ফর হলো প্রিপোজিশন, 7 অর্থ হলো 7, পজিশন অর্থ হলো পদ বা অবস্থান। 17 candidates are competing for 7 positions। 17 জন প্রার্থী 7টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছে।
এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবং অ্যাসার্টিভ সেন্টেন্স। এখানে 17 ক্যান্ডিডেটস অর্থ হলো সাবজেক্ট আর বাকিটুকু হলো প্রেডিকেট। রিপোর্টার, হাউ ডু ইউ ফিল অ্যাবাউট দ্য ইলেকশন? এখানে হাউ অর্থ হলো কিভাবে অথবা কেমন, ডু হলো হেল্পিং ভার্ব, ইউ হলো সাবজেক্ট এর অর্থ হলো তুমি, ফিল অর্থ অনুভব করা, এটা হলো ভার্ব, অ্যাবাউট অর্থ সম্বন্ধে বা সম্পর্কে, ইলেকশন অর্থ নির্বাচন। এটা হলো নাউন। হাউ ডু ইউ ফিল অ্যাবাউট দ্য ইলেকশন? নির্বাচন সম্পর্কে তোমার কেমন মনে হচ্ছে? এটা হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আমাদের খেয়াল করতে হবে যদি কোনো বাক্যে ডু দিয়ে প্রশ্ন করা হয় তাহলে সেটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। উপলা, উই ফিল ভেরি এক্সাইটেড টুডে। এখানে উই হলো সাবজেক্ট, এটা একটা প্রোনাউন, অর্থ হলো আমরা। ফিল অর্থ হলো অনুভব করা, এটা ভার্ব। ভেরি অর্থ হলো খুব, এটা হলো অ্যাডভার্ব। এক্সাইটেড অর্থ হলো উত্তেজিত, এটা অ্যাডজেক্টিভ। টুডে অর্থ হলো আজ, এটা টাইম অ্যাডভার্ব। উই ফিল ভেরি এক্সাইটেড টুডে, আজ আমরা খুবই উত্তেজিত অনুভব করছি। রিপোর্টার, মে আই টক টু এ ক্যান্ডিডেট? এখানে মে হলো হেল্পিং ভার্ব, আই হলো আমি, টক অর্থ কথা বলা, এটা ভার্ব। টু অর্থ হলো প্রিপোজিশন, ক্যান্ডিডেট অর্থ হলো প্রার্থী। মে আই টক টু এ ক্যান্ডিডেট, আমি কি কোনো প্রার্থীর সাথে কথা বলতে পারি? এখানে এই বাক্যটা হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স। উপলা, শিওর নিশ্চয়, এটা হলো অ্যাডজেক্টিভ। অন অফ আওয়ার ক্যান্ডিডেটস সাদিয়া ইজ কামিং দিস ওয়ে। এখানে অন অফ আওয়ার ক্যান্ডিডেটস অর্থ হলো আমাদের মধ্যে একজন প্রার্থী, নাম হলো সাদিয়া, ইজ কামিং আসছে, এটা হলো ভার্ব। ইজ হলো হেল্পিং ভার্ব, কামিং হলো মূল ভার্ব। দিস ওই অর্থ হলো এই রাস্তায়, দিস অর্থ হলো এই, ওই অর্থ হলো রাস্তায়। দিস হলো প্রোনাউন, ওই হলো নাউন। শিওর অন অফ আওয়ার ক্যান্ডিডেটস সাদিয়া ইজ কামিং দিস ওয়ে। আমাদের একটা প্রার্থী সাদিয়া এই রাস্তা দিয়ে আসছে, এটা একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখানে সাদিয়া হলো সাবজেক্ট। অন অফ আওয়ার ক্যান্ডিডেটস সাদিয়া, এখানে এই পুরো এই সাদিয়া পর্যন্ত পুরোটুকুই হলো এই সেন্টেন্সের সাবজেক্ট। রিপোর্টার, হ্যালো সাদিয়া, ইউ আর কম্পিটিং ইন দ্য ইলেকশন। এখানে ইউ হলো সাবজেক্ট, কম্পিট অর্থ প্রতিদ্বন্দ্বিতা করা, ইন দ্য ইলেকশন অর্থ হলো নির্বাচনে। এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবং অ্যাসার্টিভ সেন্টেন্স। ইউ আর কম্পিটিং ইন দ্য ইলেকশন, তুমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছো। হোয়াট উইল ইউ ডু ইফ ইউ উইন? এখানে হোয়াট অর্থ ইউ, হোয়াট অর্থ কি, ইউ অর্থ তুমি, ডু অর্থ কোনো কিছু করা, ইফ অর্থ যদি, উইন অর্থ জয়লাভ করা বা জেতা। উইন হলো ভার্ব। হোয়াট উইল ইউ ডু ইফ ইউ উইন? তুমি জয়লাভ করলে কি করবে? সাদিয়া, I will assist the teachers to make our school a better place. এখানে সাবজেক্ট হলো আই, অর্থ হলো আমি। অ্যাসিস্ট অর্থ হলো সহায়তা করা বা সাহায্য করা। টিচার্স অর্থ শিক্ষক। টু মেক অর্থ বানাতে বা তৈরি করতে, এটা হলো ভার্ব। আওয়ার স্কুল, আওয়ার অর্থ হলো আমাদের, এটা প্রোনাউন। স্কুল হলো কমন নাউন। বেটার অর্থ হলো ভালো, এটা হলো অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম। প্লেস অর্থ স্থান বা জায়গা, এটা হলো একটা নাউন। I will assist the teachers to make our school a better place. আমি আমাদের বিদ্যালয়টাকে সুন্দর জায়গা বানাতে শিক্ষকদের সহায়তা করব। I will also try to keep the school clean and help the students with their needs. এখানে try অর্থ হলো চেষ্টা করা, এটা একটা ভার্ব। কিপ অর্থ হলো রাখা, এটা একটা ভার্ব। ক্লিন অর্থ পরিষ্কার, এটা হলো অ্যাডজেক্টিভ। হেল্প অর্থ সাহায্য করা, এটা হলো ভার্ব। স্টুডেন্ট অর্থ শিক্ষার্থী, এটা কমন নাউন। দেয়ার অর্থ তাদের, এটা পার্সোনাল প্রোনাউনের পসেসিভ ফর্ম। নিডস অর্থ হলো দরকার বা প্রয়োজন। I will also try to keep the school clean and help the students with their needs. আমি স্কুলটাকে পরিচ্ছন্ন রাখতে চেষ্টা করব এবং শিক্ষার্থীদের প্রয়োজন মতো সাহায্য করতে চেষ্টা করব। রিপোর্টার, দ্যাট সাউন্ডস গ্রেট, খুবই সুন্দর বা ভালো। গুড লাক শুভকামনা।
সাদিয়া, থ্যাংক ইউ, আপনাকে ধন্যবাদ। লুক অ্যাট দ্য পিকচার্স অ্যান্ড ডিসকাস ইন পেয়ার্স। এখানে লুক অ্যাট শব্দের অর্থ হলো কোনো কিছুর দিকে মনোযোগ দিয়ে দেখা, পিকচার্স অর্থ ছবিগুলো, ডিসকাস অর্থ আলাপ আলোচনা করা, ইন পেয়ার্স অর্থ হলো জোড়ায় জোড়ায়। এখানে লুক অ্যাট হলো ভার্ব, পিকচার্স হলো কমন নাউন, ডিসকাস হলো ভার্ব, ইন পেয়ার্স অর্থ হলো এটা হলো অ্যাডভার্ব। লুক অ্যাট দ্য পিকচার্স অ্যান্ড ডিসকাস ইন পেয়ার্স, ছবিগুলোর দিকে তাকাও এবং জোড়ায় জোড়ায় আলোচনা করো। নাও ডিসক্রাইব ইচ পিকচার ইন (2 sentences. ফার্স্ট, অন ইজ ডান ফর ইউ। এখানে নাও অর্থ হলো এখন, এটা টাইম অ্যাডভার্ব। ডিসক্রাইব অর্থ হলো বর্ণনা করা, এটা ভার্ব। ইচ অর্থ হলো প্রত্যেক, এটা হলো প্রোনাউন। পিকচার অর্থ হলো ছবি। (2 sentences অর্থ হলো একটা বা দুইটা বাক্যে। ফার্স্ট অর্থ হলো প্রথম। অন ইজ ডান ফর ইউ, এটা অর্থ হলো একটা করে দেওয়া হয়েছে বা করে দেখানো হয়েছে। নাও ডিসক্রাইব ইচ পিকচার ইন (2 sentences. এখন প্রত্যেকটা ছবি একটা বা দুইটা বাক্যে বর্ণনা করো। প্রথমটা তোমাদের জন্য করে দেওয়া হলো। এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু শিক্ষার্থী লাইনে দাঁড়িয়ে আছে। সাম স্টুডেন্টস আর স্ট্যান্ডিং ইন এ লাইন। এখানে সাম অর্থ হলো কিছু, এটা হলো অ্যাডজেক্টিভ অফ নাম্বার। স্টুডেন্টস অর্থ হলো শিক্ষার্থী। স্ট্যান্ডিং, স্ট্যান্ড মূল শব্দ হলো স্ট্যান্ড, এখানে স্ট্যান্ডিং হলো ইনফর্ম। আর স্ট্যান্ডিং দাঁড়িয়ে আছে, ইন এ লাইন সারিবদ্ধ হয়ে। সাম স্টুডেন্টস আর স্ট্যান্ডিং ইন এ লাইন, কিছু শিক্ষার্থী সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে। এখানে সাবজেক্ট হলো সাম স্টুডেন্টস আর বাকিটুকু হলো প্রেডিকেট। দে আর রেডি টু ভোট ইন দি স্টুডেন্ট কাউন্সিল ইলেকশন। এখানে দে অর্থ হলো তারা, এটা পার্সোনাল প্রোনাউন। রেডি অর্থ হলো তৈরি বা প্রস্তুত। ভোট অর্থ হলো রায় দেওয়া বা ভোট দেওয়া। ইন দ্য স্টুডেন্ট কাউন্সিল ইলেকশন, ছাত্র সংসদ নির্বাচনে। এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স এবং এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখানে আমরা পার্টস অফ স্পিচ বিশ্লেষণ করি। রেডি অর্থ প্রস্তুত বা তৈরি, একটা অ্যাডজেক্টিভ। ভোট অর্থ রায় দেওয়া বা ভোট দেওয়া। দে আর রেডি টু ভোট ইন দ্য স্টুডেন্ট কাউন্সিল ইলেকশন, তারা ছাত্র সংসদ নির্বাচনে ভোট দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে। সাম স্টুডেন্টস আর গিভিং দেয়ার ভোটস ইন দ্য ব্যালট বক্স। এখানে কিছু শিক্ষার্থী ব্যালট বাক্সে ভোট দিচ্ছে, এটাও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখানে সাবজেক্ট হলো সাম স্টুডেন্টস, গিভ হলো মূল ভার্ব। ইন দি ব্যালট বক্স অর্থ হলো ব্যালট বাক্সে, এটা একটা প্লেস অ্যাডভার্ব। দে আর টেকিং পার্ট ইন দ্য স্টুডেন্ট কাউন্সিল ইলেকশন, এটাও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখানে টেক পার্ট অর্থ হলো কোনো কিছুতে অংশ নেওয়া। দে আর টেকিং পার্ট ইন দ্য স্টুডেন্ট কাউন্সিল ইলেকশন, তারা ছাত্র সংসদ নির্বাচনে অংশ নিচ্ছে। আফটার দ্য ইলেকশন সাম, এখানে আমরা ছবিটাকে একটু খেয়াল করে নেই। সেটা হলো শিক্ষার্থীরা মাঠে কাজ করছে, মানে এই মাঠটা পরিষ্কার পরিচ্ছন্নতা কাজ করছে। এখানে আমাদেরকে এই ছবিতে কি করছে এটা আমাদের এখানে বর্ণনা করে লিখতে হবে। আফটার দ্য ইলেকশন সাম স্টুডেন্টস আর ক্লিনিং দ্য স্কুল গ্রাউন্ড। এখানে আফটার দ্য ইলেকশন অর্থ হলো নির্বাচনের পরে, এটা একটা টাইম অ্যাডভার্ব। সাম স্টুডেন্টস কিছু শিক্ষার্থী, আর ক্লিনিং, ক্লিন শব্দের অর্থ হলো পরিষ্কার পরিচ্ছন্ন করা, এটা একটা ভার্ব। দ্য স্কুল গ্রাউন্ড অর্থ হলো স্কুল মাঠ, এটা হলো নাউন। আফটার দ্য ইলেকশন সাম স্টুডেন্টস আর ক্লিনিং দ্য স্কুল গ্রাউন্ড, নির্বাচনের পরে কিছু শিক্ষার্থী স্কুল মাঠটা পরিষ্কার করছে, এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবং এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। এবং এই সেন্টেন্সে সাবজেক্ট হলো সাম স্টুডেন্টস, বাকিটুকু হলো প্রেডিকেট। দে আর কিপিং দেয়ার স্কুল নিট অ্যান্ড টিডি, তারা তাদের স্কুলটাকে পরিচ্ছন্ন এবং সুন্দর রাখছে। এখন আমরা এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। রিড দ্য ডায়লগ এগেইন অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স বিলো। এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স, আমাদের মনে রাখতে হবে যে সবসময় ইম্পারেটিভ সেন্টেন্স ভার্ব দিয়ে শুরু হয়। রিড শব্দের অর্থ হলো পড়া, এটা একটা ভার্ব। ডায়লগ হলো সংলাপ, এটা একটা নাউন। এগেইন অর্থ পুনরায় বা আবার, এটা হলো অ্যাডভার্ব।
অ্যান্ড হলো এবং, এটা হলো কনজাংশন। অ্যান্সার হলো উত্তর অবলিক উত্তর দেওয়া। যখন নাউন হয় তখন হয় উত্তর, ভার্ব হলে হয় উত্তর দেওয়া। কোশ্চেন অর্থ হলো প্রশ্ন, এটা একটা নাউন। বিলো অর্থ হলো নিচে, এটা হলো অ্যাডভার্ব। রিড দ্য ডায়লগ এগেইন অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেনস বিলো। এই সংলাপটা আবার বা পুনরায় পড়ো এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। হোয়াট স্পেশাল ইভেন্ট ইজ হ্যাপেনিং এট দ্য স্কুল? আজকে স্কুলে বিশেষ কি হচ্ছে বা বিশেষ কি ঘটছে, বা কোন ঘটনা, বিশেষ কোন ঘটনা ঘটছে। স্টুডেন্ট কাউন্সিল ইলেকশন ইজ হ্যাপেনিং এট দ্য স্কুল। আজকে স্কুলে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন হচ্ছে। হু ক্যান বি ক্যান্ডিডেটস ইন দ্য ইলেকশন? কে এই নির্বাচনে সদস্য বা প্রার্থী হতে পারে। হু ক্যান বি দ্য ক্যান্ডিডেটস ইন দ্য ইলেকশন? এই নির্বাচনে কে প্রার্থী হতে পারবে। এনি স্টুডেন্ট ফ্রম ক্লাস 3 টু ক্লাস 5 ক্যান বি দ্য ক্যান্ডিডেটস ইন দ্য ইলেকশন? এই নির্বাচনে ক্লাস 3 থেকে ক্লাস 5 এর যে কোনো শিক্ষার্থী প্রার্থী হতে পারবে। হাউ মেনি ক্যান্ডিডেটস আর কম্পিটিং? কতগুলো প্রার্থী প্রতিযোগিতা করছে। 17 ক্যান্ডিডেটস আর কম্পিটিং ফর 7 পজিশন। 17 জন প্রার্থী 7টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছে। হোয়াট ডাজ সাদিয়া প্ল্যান টু ডু ইফ শি উইন্স দ্য ইলেকশন? এই নির্বাচনে জয় হলে সাদিয়া কি করবে। ইফ সাদিয়া উইন্স দ্য ইলেকশন, যদি সাদিয়া নির্বাচনে জয়লাভ করে, she will assist the teachers to make their school a better place. সেই স্কুলটাকে সুন্দর একটা স্থানে পরিণত করতে শিক্ষকদের সহায়তা করবে। She will also try to keep the school clean. সেই স্কুলটাকে পরিচ্ছন্ন রাখতে চেষ্টা করবে। And help the students with their needs. এবং শিক্ষার্থীদের প্রয়োজন মতো সাহায্য করবে। What will you do in your school if you are elected in the student council election? তুমি যদি স্টুডেন্ট কাউন্সিল নির্বাচনে জয়ী হও তাহলে তুমি তোমার স্কুলের জন্য কি করবে। If I am elected in the student council election, আমি যদি স্টুডেন্ট কাউন্সিল নির্বাচনে জয়লাভ করি, I will try to make our school clean, friendly and respectful. আমি আমাদের স্কুলটাকে পরিচ্ছন্ন, বন্ধুত্বপূর্ণ এবং শৃঙ্খলাবদ্ধ রাখবো বা শৃঙ্খলাবদ্ধ থাকতে চেষ্টা করব। I will also listen to the students' opinions. আমি শিক্ষার্থীদের মতামত শুনবো and share their ideas with the teachers. এবং শিক্ষকদের সাথে এই মতামতগুলো ভাগাভাগি করে নিব। 3.1 ল্যাঙ্গুয়েজ ফোকাস অর্থ হলো ভাষাগত ফোকাস, আলোচনা। ল্যাঙ্গুয়েজ ফোকাস অর্থ হলো ভাষাগত আলোচনা। সিম্পল ফিউচার টেন্স, এখানে সিম্পল ফিউচার টেন্স নিয়ে বেশ কিছু সেন্টেন্স আছে যেগুলো মনোযোগ দিয়ে শিখলে বা মনোযোগ দিয়ে অধ্যয়ন করলে বা স্টাডি করলে এখান থেকে এই টেন্সের মধ্যে অনেক কিছুই জানা সম্ভব। আমরা এখন সেই বিষয়টা একটু ভালোভাবে দেখে নেই। ইন দ্য ডায়লগ অর্থ সংলাপে, সাদিয়া অর্থ একটা মেয়ের নাম, ইউজড অর্থ হলো ব্যবহার করেছে, দ্য ফলোয়িং অর্থ নিচের, সেন্টেন্সেস অর্থ হলো বাক্যগুলো। ইন দ্য ডায়লগ সাদিয়া ইউজ দ্য ফলোয়িং সেন্টেন্সেস। এই সংলাপে সাদিয়া এই বাক্যগুলোকে ব্যবহার করেছে। I will assist the teachers to make our school a better place. আমি আমাদের স্কুলটাকে সুন্দর জায়গা তৈরি করতে শিক্ষকদের সহায়তা করব। I will also try to keep the school clean. আমি স্কুলটাকে পরিচ্ছন্ন রাখতে চেষ্টা করব। Here খেয়াল করতে হবে, here I will এখানে I will এর শর্ট ফর্ম হলো I will, আমাদেরকে এইভাবে লিখতে হবে। By using these expressions, will assist, will try, Sadia means to do some actions in future after winning the election. এখানে আমাদেরকে বোঝাচ্ছে যে by using this expression, এই অভিব্যক্তি দ্বারা বোঝাচ্ছে যে will assist সাহায্য করব, will try চেষ্টা করব, সাদিয়া means সাদিয়া বোঝাচ্ছে, মিনট শব্দ অর্থ হলো বোঝানো, to অর্থ হলো করতে, some অর্থ কিছু, action অর্থ কোনো কাজ, ইন ফিউচার অর্থ ভবিষ্যতে, আফটার অর্থ পরে, উইনিং দ্য ইলেকশন অর্থ হলো নির্বাচনে জেতার পরে। আফটার উইনিং দ্য ইলেকশন অর্থ হলো নির্বাচনে জেতার পরে। তাহলে এখানে বোঝাচ্ছে যে ভবিষ্যতে আমরা কেউ কোনো কাজ করব, যে কাজটা আমরা এখনো করি নাই, ভবিষ্যতে করব, এরকম কোনো
পরিকল্পনা তৈরি করতে বা পরিকল্পনা করতে বা কোনো কাজ করতে আমাদেরকে সিম্পল ফিউচার টেন্স ব্যবহার করতে হবে। আমরা এটাকে কিভাবে ব্যবহার করব? সাবজেক্ট প্লাস উইল প্লাস মূল ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম দিয়ে তৈরি করব। We use the simple future tense to say what will happen later. এখানে বলছে যে we অর্থ আমরা, use অর্থ ব্যবহার করা, simple future tense to say অর্থ বলতে, what will happen যা কিছু ঘটবে, later অর্থ পরে। এখানে বোঝাচ্ছে যে কোনো কিছু যদি পরে ঘটে সেই ক্ষেত্রে আমরা simple future tenseটা ব্যবহার করব। We use the following structure for the simple future tense. আমরা এই নিচের গঠনটাকে এই টেন্সে ব্যবহার করব। সাবজেক্ট প্রথমে কি দিব? সাবজেক্ট দিব, তারপরে আমরা অক্সিলারি ভার্ব দিব, তারপরে মেইন ভার্ব দিব। তাহলে মূল গঠনটা কি? সাবজেক্ট প্লাস উইল প্লাস মূল ভার্ব। এখানে এই স্ট্রাকচারে বাক্য তৈরি করলে আমাদের সিম্পল ফিউচার টেন্সে বাক্যগুলো অটোমেটিক্যালি তৈরি হয়ে যাবে। রেস্ট অফ দি সেন্টেন্স, দ্য টিচার্স টু মেক আওয়ার স্কুল এ বেটার প্লেস। এটা হলো বাক্যের বাকি অংশ। ভার্বের পরে আমরা যে অংশটুকু দিব সেইটুকু আমাদের এভাবে সাজাতে হবে। মোর এক্সাম্পলস, আরো উদাহরণ। আই উইল ভিজিট মাই আঙ্কেলস হাউস নেক্সট উইকেন্ড। আমি আগামী ছুটিতে আমার চাচার বাসায় বেড়াতে যাব। এখানে ভিজিট শব্দের অর্থ হলো বেড়ানো, মাই আঙ্কেলস অর্থ হলো আমার চাচা, নেক্সট উইকেন্ড অর্থ হলো পরবর্তী ছুটিতে। He will finish his homework by tomorrow. এখানে ফিনিশ শব্দের অর্থ হলো শেষ করা বা সম্পূর্ণ করা, হোমওয়ার্ক অর্থ বাড়ির কাজ, বাই টুমরো অর্থ হলো আগামীকালের মধ্যে। He will finish his homework by tomorrow. সে আগামীকালের মধ্যেই কাজটা শেষ করবে। He will assist you with decorating the classroom. এখানে অ্যাসিস্ট অর্থ সহায়তা করা, ডেকোরেট অর্থ সাজানো, ক্লাসরুম অর্থ শ্রেণীকক্ষ। He will assist you with decorating the classroom. সে এই ক্লাসরুম সাজাতে তোমাকে সহায়তা করবে। He will go to the museum by bus next week. এখানে we will go to the museum, আমাদের মূল সেন্টেন্স হলো এইটুকু, we will go to the museum, আমরা জাদুঘরে যাব। এরপর আমরা কিভাবে যাব? বাই বাস, বাসে করে যাব। এটা একটা অ্যাডভার্ব, নেক্সট উইক অর্থ আগামী সপ্তাহে, এটা টাইম অ্যাডভার্ব। We will go to the museum by bus next week. আমরা আগামী সপ্তাহে বাসে করে জাদুঘরে যাব। They will distribute clothes to the poor. এখানে ডিস্ট্রিবিউট অর্থ হলো বিতরণ করা, ক্লোথস অর্থ পোশাক, টু দা পুর অর্থ গরিবদেরকে। এখানে পুর অর্থ হলো গরিব, এটা হলো অ্যাডজেক্টিভ ওয়ার্ড। এখানে ডিস্ট্রিবিউট অর্থ বিতরণ করা, এটা একটা ভার্ব, ক্লোথ এটা নাউন, টু হলো প্রিপোজিশন। They will distribute clothes to the poor. সে গরিবদেরকে কি করবে? কাপড় চোপড় বা পোশাক বিতরণ করবে। Identify the verbs in the simple future tense and write them in the blanks. One is done for you. এখানে বলতেছে যে আইডেন্টিফাই শনাক্ত করো, the verbs ভার্বগুলো in the simple future tense, মানে সিম্পল ফিউচার টেন্সে ব্যবহৃত ভার্বগুলো একটু শনাক্ত করো। and এবং এটা কনজাংশন, রাইট লেখো, them সেগুলোকে in the blanks ফাঁকা স্থানে বা খালি ঘরে। One is done for you, একটা তোমাদের জন্য করে দেওয়া হলো। Identify the verbs in the simple future tense. সিম্পল ফিউচার টেন্সে ভার্বগুলোকে শনাক্ত করো এবং write them in the blanks, এবং ফাঁকা স্থানে এগুলোকে লেখো। One is done for you, একটা তোমাদের জন্য করে দেওয়া হলো। আমাদেরকে খুঁজতে হবে যে এখানে এই সিম্পল ফিউচার টেন্সের ভার্ব কোনগুলো সেগুলোকে আলাদা করতে হবে। যেমন he will swim in the pond, সে পুকুরে সাঁতার কাটবে। তাহলে আমাদেরকে এখানে will swim এটা হলো সিম্পল ফিউচার টেন্স। where will she live, সে কোথায় থাকবে। এখানে আমাদের সিম্পল ফিউচার টেন্স হলো will এবং live, এই দুইটা। I will be a teacher, আমি শিক্ষক হব। এখানে will এবং be এই দুইটাই হলো সিম্পল ফিউচার টেন্স। I won't go to play in the afternoon, আমি বিকেলে খেলতে যাব না। এখানে এই won't go হলো সিম্পল ফিউচার টেন্স।
উইল ইউ হেল্প মি প্লিজ, এখানে উইল এবং হেল্প এই দুইটাই হল সিম্পল ফিউচার টেন্স। উই উইল সিং এ সং টুগেদার, এখানে সিং অর্থ গান গাওয়া, সং অর্থ গান। সিং হলো ভার্ব, সং হলো নাউন, টুগেদার অর্থ একত্রে, এটা হলো একটা অ্যাডভার্ব। উই উইল সিং এ সং টুগেদার, আমরা একসাথে গান গাইব। এখানে উইল এবং সিং এগুলো হলো ফিউচার ইনডিফিনিট টেন্স বা সিম্পল ফিউচার টেন্স। ফিল ইন দি ব্ল্যাঙ্কস, ফাঁকা স্থানগুলো বা শূন্য স্থানগুলো পূরণ করো। এখানে ফিল ইন শব্দের অর্থ হলো পূরণ করা, চুজ অর্থ পছন্দ করা, কারেক্ট অর্থ সঠিক, ফর্ম অর্থ ফর্ম বা গঠন, ভার্ব অর্থ ক্রিয়া, ফ্রম দি বক্স অর্থ এই বাক্স থেকে, বক্স অর্থ বাক্স। ফিল ইন দি ব্ল্যাঙ্কস ফাঁকা স্থানগুলো পূরণ করো, চুজ দি কারেক্ট ফর্ম অফ ভার্বস ফ্রম দ্য বক্স, এই বাক্সের থেকে ভার্বের সঠিকটা কি করো, পছন্দ করো। আমরা আগে এই বক্সের শব্দগুলোর অর্থ জানবো, তাহলে আমাদের এই ফাঁকা স্থান বা শূন্য স্থান পূরণ করাটা খুব সহজ হয়ে যাবে। কিপ অর্থ রাখা, ভোট অর্থ ভোট দেওয়া বা রায় দেওয়া, হেল্প অর্থ সহায়তা করা, হ্যাপেন অর্থ কোনো কিছু ঘটা, ক্লিন অর্থ পরিষ্কার, চুজ অর্থ পছন্দ করা। দ্য স্টুডেন্ট কাউন্সিল ইলেকশন অ্যাট আওয়ার স্কুল উইল হ্যাপেন টুমরো, এখানে বলতেছে যে দ্য স্টুডেন্ট কাউন্সিল ইলেকশন এটা হলো অ্যাট আওয়ার স্কুল, এই পুরোটা হলো এই বাক্যের সাবজেক্ট। উইল হ্যাপেন হবে বা ঘটবে, টুমরো অর্থ হলো আগামীকাল, এটা টাইম অ্যাডভার্ব, মূল ভার্ব হলো হ্যাপেন, উইল হলো হেল্পিং ভার্ব। দ্য স্টুডেন্ট কাউন্সিল ইলেকশন অ্যাট আওয়ার স্কুল উইল হ্যাপেন টুমরো, আমাদের বিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন আগামীকাল অনুষ্ঠিত হবে বা হবে। 17 স্টুডেন্টস আর কম্পিটিং ফর 7 পজিশনস, 17 জন শিক্ষার্থী 7টা পদে প্রতিদ্বন্দ্বিতা করছে। উই উইল ভোট আওয়ার লিডার্স, এখানে আমার অর্থ হলো আমাদের, লিডার্স অর্থ হলো নেতা। উই উইল ভোট আওয়ার লিডার্স, আমরা আমাদের নেতাদের ভোট দেব। The elected students will help our teachers to make our school a better place, এখানে ইলেক্টেড শব্দের অর্থ হলো নির্বাচিত, এই সেন্টেন্স এটা হলো অ্যাডজেক্টিভ। দ্য ইলেক্টেড স্টুডেন্ট নির্বাচিত শিক্ষার্থী উইল হেল্প সাহায্য করবে, আওয়ার টিচার্স আমাদের শিক্ষকদের, মেক তৈরি করতে, দ্য স্কুল বিদ্যালয়, এ বেটার প্লেস একটা সুন্দর জায়গা। তাহলে নির্বাচিত শিক্ষার্থীরা শিক্ষকদের একটা স্কুল, এই স্কুলটাকে সুন্দর স্থান হিসেবে তৈরি করতে শিক্ষকদের সহায়তা করবে। অলসো দে উইল কিপ আওয়ার স্কুল ক্লিন, আরো তারা কি করবে, তারা এই বিদ্যালয়টাকে পরিষ্কার রাখবে। ইমাজিন অন ইমাজিন ইউ আর অ্যান ইলেক্টেড মেম্বার অফ দ্য স্টুডেন্ট কাউন্সিল, এখানে ইমাজিন শব্দের অর্থ হলো মনে করা বা ধরে নেওয়া। ইলেক্টেড অর্থ নির্বাচিত, মেম্বার অর্থ সদস্য, অফ দ্য স্টুডেন্ট কাউন্সিল ছাত্র সংসদের। এখানে বলতেছে যে ইমাজিন মনে করো, ইউ আর অ্যান ইলেক্টেড মেম্বার অফ দ্য স্টুডেন্ট কাউন্সিল, তুমি ছাত্র সংসদের একজন নির্বাচিত সদস্য। নাও এখন রাইট লেখো 5 সেন্টেন্সেস 5টি বাক্য অ্যাবাউট ইউর ফিউচার প্ল্যান, তোমার ভবিষ্যৎ পরিকল্পনা সম্বন্ধে। ফর ইউর স্কুল তোমার বিদ্যালয়ের জন্য। তাহলে এখানে বলছে যে ইমাজিন ইউ আর অ্যান ইলেক্টেড মেম্বার অফ দ্য স্টুডেন্ট কাউন্সিল, তুমি ছাত্র সংসদে নির্বাচিত একজন সদস্য। নাও রাইট 5 সেন্টেন্সেস অ্যাবাউট ইউর ফিউচার প্ল্যান ফর ইউর স্কুল, এখন তোমার স্কুলকে নিয়ে তোমার ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে 5টা বাক্য লিখো। ইউজ সিম্পল ফিউচার টেন্স টু রাইট ইউর অ্যান্সার, এবং তোমার উত্তর লেখার জন্য এই সিম্পল ফিউচার টেন্সটাকে ব্যবহার করো। ইউজ অর্থ ব্যবহার করা, রাইট অর্থ লেখা, ইউর অর্থ তোমার, অ্যান্সার অর্থ উত্তর, তাহলে তোমার উত্তর লেখার জন্য এই সিম্পল ফিউচার টেন্সটাকে ব্যবহার করো। রিড অ্যান্ড ডিসকাস ইন পেয়ার্স অ্যাবাউট দ্য পার্টস অফ অ্যাপ্লিকেশন, এখানে বলছে যে রিড পড়ো, ডিসকাস আলোচনা করো, ইন পেয়ার্স জোড়ায় জোড়ায়, অ্যাবাউট সম্পর্কে, পার্টস অফ অ্যাপ্লিকেশন পত্রের অংশ, পার্ট অর্থ অংশ, অ্যাপ্লিকেশন অর্থ হলো পত্র, দরখাস্ত, সরি অ্যাপ্লিকেশন অর্থ দরখাস্ত। রিড অ্যান্ড ডিসকাস ইন পেয়ার্স অ্যাবাউট দ্য পার্টস অফ দ্য অ্যাপ্লিকেশন, পড়ো এবং অ্যাপ্লিকেশন বা দরখাস্তের অংশ নিয়ে জোড়ায় জোড়ায় বা যুগলভাবে আলোচনা করো। আমরা প্রথমে কি লিখি, ডেট,
21 এপ্রিল 2026। তারপরে কি লিখতে হয়? প্রতিষ্ঠানে যিনি প্রধান, হতে পারে হেড টিচার বা প্রিন্সিপাল বা অন্য যে কেউ। তো আমরা কি লিখবো এখানে? দ্য হেড টিচার বা হেডমাস্টার। এরপরে আমাদের লিখতে হবে স্কুলের নাম, রায়পুর গভর্নমেন্ট প্রাইমারি স্কুল। আমরা এখানে আমাদের স্কুলের নামটাকে ব্যবহার করব। এরপরে আসবে সেই প্রতিষ্ঠানের ঠিকানা, এটা কোন জায়গায় অবস্থিত, যে স্কুল যে জায়গায় অবস্থিত সেখানে সেইখানকার ঠিকানায় তাই দিতে হবে। এরপরে হলো সাবজেক্ট, বিষয়, আমি কি বিষয়ে দরখাস্ত লিখব। এখানে লেখা আছে সাবজেক্ট অর্থ হলো বিষয়। অ্যাপ্লিকেশন ফর লিভ ইন অ্যাডভান্স, অ্যাপ্লিকেশন অর্থ হলো দরখাস্ত, লিভ ইন অ্যাডভান্স অর্থ হলো অগ্রিম ছুটি। এরপর আমরা কি লিখবো? সম্বোধন করার জন্য ডিয়ার স্যার, এটা হলো স্যালুটেশন। এরপরে আসবে হলো পত্রের বডি, আমার যে বিস্তারিত কথাগুলো থাকবে, আমার কি সমস্যা, সেই সমস্যা বা সুবিধা বা আমার যে কারণে দরখাস্তগুলো লিখছি সেই কারণগুলো আমার এখানে এই বডি অফ দ্য লেটারে উল্লেখ করতে হবে। উইথ ডিউ রেসপেক্ট, I would like to state that I am Rashid Alam, a student of class 5 of your school. যথাবিহিত সম্মান প্রদর্শন পূর্বক বিনীত নিবেদন এই যে আমি আপনার বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর একজন শিক্ষার্থী। মাই মাদার ইজ ভেরি সিক, আমার মা খুবই অসুস্থ। এখানে মাই মাদার হলো বাক্যের সাবজেক্ট, ভেরি অর্থ হলো খুব, এটা একটা অ্যাডভার্ব, সিক অর্থ হলো অসুস্থ, এটা অ্যাডজেক্টিভ। I am the elder son of my family, এখানে I হলো সাবজেক্ট, এল্ডার অর্থ হলো বড়, বয়সে বড়, সন অর্থ পুত্র, অফ মাই ফ্যামিলি অর্থ হলো আমার পরিবারের। I am the elder son of my family, আমি আমার পরিবারের বড় ছেলে। I need to help my mother to take her medicines timely, এখানে বলতেছে যে I need আমার দরকার বা প্রয়োজন, to help অর্থ সাহায্য করা, my mother আমার মাকে, to take খাওয়াতে, এখানে টেক অর্থ হলো খাওয়াতে, হার অর্থ তাকে, মেডিসিন অর্থ হলো ঔষধ, টাইমলি অর্থ হলো সময় মতো। I need to help my mother to take her medicines timely, আমার মাকে সময় মতো ওষুধ খাওয়াতে আমার সাহায্যের প্রয়োজন। So তাই I will not be able to come to school for the next 2 days, তাই আমি আগামী 2 দিন বিদ্যালয়ে আসতে পারবো না। I need leave from 22 April 2026 to 23rd April 2026, তাই আমার 22 এপ্রিল 2026 থেকে 23 এপ্রিল 2026 থেকে 2 দিন 26 পর্যন্ত 2 দিন ছুটি প্রয়োজন। Therefore, I kindly request you to grant me the leave in advance from 22nd April 2026 to 23rd April 2026 and oblique thereby. তাই সুবিনয় নিবেদন এই যে আমাকে 22 এপ্রিল থেকে 22 এপ্রিল 2026 থেকে 23 এপ্রিল 2026 পর্যন্ত ছুটি দানে বাধিত করবেন। ইওর অবিডিয়েন্টলি, আপনার বাধ্যগত ছাত্র, এখানে নাম লিখতে হবে, এটা হলো ক্লোজিং, আমরা এটা লিখে কোনো দরখাস্ত শেষ করি। এরপরে নাম, রোল, সেকশন, ক্লাস এবং সেই স্কুল। শেষে হলো ঠিকানা, এটা হলো আমাদের পত্রে একেবারে লাস্ট পার্ট বা লাস্ট অংশ। আমাদের এখানে স্কুলের নাম লিখতে হবে, সেটা যে স্কুলে হোক, যে আমরা যে স্কুলে যে শিক্ষার্থী পড়াশোনা করে সেই স্কুলের নামটাই এখানে দিতে হবে। Write the following application using appropriate words or information in the blanks. এখানে রাইট শব্দের অর্থ লেখা, ফলোইং অর্থ নিচে, অ্যাপ্লিকেশন অর্থ দরখাস্ত, ইউজিং অর্থ ব্যবহার করে, অ্যাপ্রোপ্রিয়েট অর্থ উপযুক্ত, অড অর্থ শব্দ, ইনফরমেশন অর্থ তথ্য, ইন দি ব্লাঙ্কস অর্থ ফাঁকা স্থানে বা খালি ঘরে। রাইট দ্য ফলোইং অ্যাপ্লিকেশন ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস অর ইনফরমেশন ইন দি ব্লাঙ্কস, এই ফাঁকা ঘরে সঠিক শব্দ বা তথ্য বসিয়ে দরখাস্তটি লিখো। আমরা প্রথমে কি লিখবো? না হেড টিচার, এখানে আমাদের ডেট লিখতে হবে, যেদিনকার যে ডেট আমরা সেদিনকার সেই ডেটটা এখানে বসাই দিব। না হেড টিচার, এখানে আমাদের স্কুলের নাম লিখতে হবে, যার যে স্কুল আমরা সেই নামটা এখানে বসাই দেবো। এখানে প্লেস, আমরা এখানে প্লেসটা বসাই দিব। এরপরে আমাদের কাজ হবে আমরা কোন বিষয়ে দরখাস্ত করবো সেই বিষয়টাকে এখানে লিখে দেওয়া। এখানে দেওয়া আছে রিকোয়েস্ট ফর এ লাইব্রেরি মেম্বারশিপ কার্ড, এখানে লাইব্রেরিতে সদস্য পদ হওয়ার যে কাজ সেটার জন্য
দরখাস্ত করা হয়েছে, তাই বিষয়টা দেওয়া হয়েছে যে রিকোয়েস্ট ফর এ লাইব্রেরি মেম্বারশিপ কার্ড। ডিয়ার ম্যাডাম, উইথ ডিউ রেসপেক্ট আই উড লাইক টু স্টেট দ্যাট আই এম এ স্টুডেন্ট অফ ক্লাস 5 সেকশন এ ইন ইউর স্কুল। এখানে বলতেছে যে যথাবিহিত সম্মান প্রদর্শন পূর্বক আমি পঞ্চম শ্রেণীর সেকশন এর এবং আপনার বিদ্যালয়ের একজন শিক্ষার্থী। মাই নেম ইজ, আমরা এখানে নাম দিব, যার যে নাম সেটা ব্যবহার করব, অ্যান্ড রোল নাম্বার, এবং যার যে রোল নাম্বারটা সেটা এখানে দিয়ে দিতে হবে। আই লাভ রিডিং বুকস ভেরি মাচ, এখানে বলতেছি আমি বই পড়তে খুবই ভালোবাসি। I would like to read and borrow books from our library. আমি আমাদের স্কুলের বিদ্যালয়ের লাইব্রেরি থেকে বই ধার নিতে এবং পড়তে খুবই পছন্দ করি। টু ডু দিস, এই কারণে আই নিড এ লাইব্রেরি মেম্বারশিপ কার্ড, আমার একটা এই কারণে আমার লাইব্রেরির একটা সদস্য কার্ড দরকার। সো আই কাইন্ডলি রিকোয়েস্ট ইউ টু ইস্যু মি এ লাইব্রেরি মেম্বারশিপ কার্ড অ্যান্ড অবলিক দেয়ার বাই। তাই আমাকে একটা যথাবিহিত সম্মান প্রদর্শন পূর্বক এই যে আমাকে একটা লাইব্রেরির সদস্য কার্ড দিতে আপনার মর্জি হয়। ইওর সিনসিয়ারলি, এখানে আমার নাম লিখবো, এখানে রোল, সেকশন, ক্লাস এবং স্কুলের নাম। নাও রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু ইওর হেড টিচার আস্কিং ফর পারমিশন টু অ্যাটেন্ড দ্য জুনিয়র ম্যাথ অলিম্পিয়াড কম্পিটিশন। এখানে বলছে যে নাও, এখন এটা একটা টাইম ভার্ব, রাইট এটা একটা ভার্ব, অ্যান অ্যাপ্লিকেশন এটা দরখাস্ত, টু ইওর হেড টিচার তোমার প্রধান শিক্ষকের কাছে, আস্কিং, আস্ক অর্থ চাওয়া, তো আস্কিং ফর চেয়ে, পারমিশন অর্থ অনুমতি, টু অ্যাটেন্ড অর্থ যোগদান করা বা উপস্থিত হওয়া, জুনিয়র ম্যাথ অলিম্পিয়াড কম্পিটিশন জুনিয়র ম্যাথ অলিম্পিয়াড প্রতিযোগিতায়। তাই এখানে বলছে নাও রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু ইওর হেডমাস্টার হেড টিচার asking for permission to attend the junior math olympiad competition. জুনিয়র ম্যাথ অলিম্পিয়াড প্রতিযোগিতায় অংশগ্রহণের অনুমতি চেয়ে তোমার প্রধান শিক্ষকের নিকটে একটা দরখাস্ত লিখো। বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো আমি জানি না, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবে, একটা কমেন্ট করবে এবং এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। দেখা হবে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকো, সবাইকে ধন্যবাদ এবং সালাম, আসসালামু আলাইকুম।